হ্যাঁ, নামটা দেখে তোদের হাসি লাগছে, পিন্টু কুমার হ্যান্ডেল। মানে তোরা তো হাসতে পারিস যে টাইটেল দেখে, যে এরকমও টাইটেল হয়। এটা ম্যাচও করেছে, হয়তো আমি পরের দিন যাব, আমাকে ধরে দেখাবে কি করেছিস তুই। এ কি করে, এ ডিসাইড করে যে পিন্টু কেমন হবে। আগেকার দিনে না, আজ থেকে প্রায় 3000 বছর আগে মিশরে লোকেরা প্রচুর মদ খেত। আর আমরা চল আজকে তারা কি মদ খেত সেটা লিখবো। তোদের ফার্স্ট টার্গেট কি থাকে? কার্বনের চেনটা খোঁজা। তাই দেখ তো, কার্বনের চেন বলতে এই মদন একাই তো বসে আছে। হতে পারে আমার সোশ্যাল আমি মনে করি, আর কি মনে হয় জানি না, বাট আমার এটা বেশি মনে হয় যে হ্যাঁ, ওদের ওই গেমে যাবে কেন ওরা? ওদের মেন যাওয়ার কারণ হচ্ছে এটা, ওরা ওইখানে মজা পাচ্ছে। তো আমার যতদূর মনে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করতে জোর করে আমার আর 4 থেকে 5টা ক্লাস লাগবে। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হোয়াটসঅ্যাপ ব্যাচ। তো আজকে লেকচার 7 যেহেতু, তো তোর গল্প বলি চল। ক্লাস তো সবসময় করছিস, গল্প শোন। আমি এখন যেখানে আছি, মানে আমি যেখানে যেখানে কাজ করি, যে মেসে আছি আমি, তো ওখানে মেস লাইফ তো একটা অন্যরকম। তো ওখানে আমাদের সাথে একটা বন্ধু আছে, ঠিক আছে? হয়তো সে এখন ভিডিওটা দেখছে হয়তো, মানে এরকম দেখে যে মদন ভিডিওতে কি বলেছে, মানে হয়তো আমাকে ভাবছে এরকম। ঠিক আছে, মজা করলাম। তো ধর এরকম দেখছে হয়তো সে। তার নাম আমি বলবো আজকে, দেখ না। তার নাম হচ্ছে, তোরা এখান থেকে কনসেপ্ট পাবি। দেখ, তার নামটা দেখে তোদের হাসি লাগছে, পিন্টু কুমার হ্যান্ডেল। ভাই হাসিস না, এরকম নাম আছে? আরে তোরা যারা জানিস তারা কমেন্ট কর, অন্যরা হয়তো হাসতে পারে, তোরা কমেন্ট কর যে এরকম নাম তোরা শুনেছিস কিনা। মানে তোরা হয়তো হাসতে পারিস যে টাইটেল দেখে, যে এরকমও টাইটেল হয়, এরকম মানুষের টাইটেল হয়। আমি দেখেছি তাই আমি জানি, আর নামটা আমারও তাকে দেয়া। ঠিক আছে, ওটা ছাড়, ওটা বিষয়টা না। তাকে যে আমি নাম দিয়েছি ওই বিষয়টা দূরে রাখ। ঠিক আছে, বিষয়টা হচ্ছে সে পিন্টু এখন হয়তো দেখছে ভিডিওটা, যাই দেখো কোনো সমস্যা নেই। বাট আমি তার নামটা বলছি। তো তার নামে এমন কি মাহাত্ম আছে তোরা এখন ভাবছিস? মানে আমি কেন ভিডিওতে লিখছি তার নাম? হ্যাঁ, অবশ্যই রয়েছে। দেখ, তোরা তোরা এই নামটা আমি যখন লিখছিলাম কিছু ভাবছিস না, পিন্টু লিখলাম, ঠিক আছে চললো, কুমার লিখলাম চললো। বাট যখন এই হ্যান্ডেল লিখেছি, ব্যাস, সঙ্গে সঙ্গে সবার মনে একটা আলাদাই মুস্কুরা, আলাদাই হাসি, যে এসব কি নাম আসছে। দেখ, আমি বাস এরকম রিয়েল লাইফে অনেকে আমি নাম দেখেছি, এরকম নাম আছে, আর অনেক নাম আছে, হাতি নাম আছে, সে নর্মাল নর্মাল, ঠিক আছে, নাম অনেক রয়েছে, ঠিক আছে, ওগুলো ছাড়। বাট মজার ব্যাপার হচ্ছে, তোরা টাইটেল দেখে একটা নিজেদের মনে একটা মানে হাসির একটা জিনিস ছিল না? মানে তোরা টাইটেল দেখার পরে তোরা মজা পেয়ে গেলি। মানে এইরকম আমাদের মজা দিতে একজন রয়েছে, সেই হচ্ছে এই চ্যাপ্টারের বস। মানে তার নামটা লেখা হয় লাস্টে। আরে লাস্টের জিনিসটা দেখে আমরা যদি আমরা একটা মানে একে নিয়ে একটা কি বলবো মজার ছল তৈরি করছি না এর নামটাতে। তো এও তেমন মেন, এই লাস্টের যে জিনিসটা দেখতে টাইটেল, এটাই কিন্তু মেন যে ক্যারেক্টার যেটা রয়েছে, তার অ্যাটিটিউড, তার ব্যবহার, কেমন হবে আচরণ করে, মানে কেমন হবে সেটা বলে দেয়। সত্যি ম্যাচও করেছে, এইটার সাথে এর ম্যাচও করেছে। মানে আমি তো রিয়েল লাইফে তাকে দেখছি, এর সাথে এটা ম্যাচও করেছে। হয়তো আমি পরের দিন যাব, আমাকে ধরে দেখাবে কি করেছিস তুই। ঠিক আছে, ছাড় ওগুলো ব্যাপার না, ছাড়। তোরাই বলে দিবি যে দাদা ঠিক করেছো, বলেছো, মজা পেয়ে গেছি। ঠিক আছে, দেখ বিষয়টা দেখ, লাস্টে আমি তোদের বলেছিলাম না, এবার একটু চ্যাপ্টারে আসি যাক। দেখ, আমি যদি নামের দেখি 3টে ফাঁকা জায়গা পাচ্ছি না, দেখ, এই পিন্টু বসবে এখানটায়, কুমার বসবে এখানটায়, হ্যান্ডেল বসবে এখানটায়। তো বিষয়টা হচ্ছে, এখানে যে বসছে তার আমরা নাম লিখি, নাম কি লেখা শিখেছি আমি এখনো? তোদের আমি শিখিয়েছিলাম, প্রথমে লেখা হয় সাবস্টিচুয়েন্টের নাম, আমি পুরো লিখছি না, লেখা হয়তো নাকি। দ্বিতীয় লেখা হয় কার্বন চেনের নাম, আর লাস্টে লেখা হয় বসের নাম। আর যে ডিসাইড করে পুরো এই যে অর্গানিক কেমিস্ট্রি যেটা পড়ছি আমরা, যে জৈব যৌগগুলো রয়েছে তাদের বিহেভিয়ার কেমন হবে, তাদের আচরণ মানে তাদের ধর্ম, তাদের এইগুলো কেমন হবে, সেটা ডিসাইড করে। তার মানে এখানে বসে বস, কে বসে? বস। ভাবছি বস বলে কেউ তো আমরা দেখিনি,
আসলে বস বলতে আমি বলতে যাচ্ছি এখানে চ্যাপ্টারের বস হলো এফ জি, যেটাকে বলে ইংলিশে কি বলে, দেখ এফ থেকে FUNCTIONAL, ফাংশনাল গ্রুপ। এ নর্মাল এফবি, ফেসবুক গ্রুপ এরকম কিছু না, ফাংশনাল গ্রুপ। বাংলা লিখছি, বাংলাতে বলে কার্যকরী মূলক, এটাই তো কাজ করে না, তাহলে নাম লেখা হয় কার্যকরী মূলক, কার্যকরী মূলক। এবারে এ কি করে, এ ডিসাইড করে যে পিন্টু কেমন হবে। মানে টাইটেলটা তোরা শুনতে মাত্রই পিন্টুর ব্যবহারটা তোরা জানার চেষ্টা করছিস যে পিন্টু কেমন হবে, আর তোরা যেটা ব্যবহারটা ভাবছিস ও তেমনই রয়েছে। পিন্টু হয়তো দেখছে এখন, ঠিক আছে, ওখানে অনেক কিছু বলছি আমি, ছাড়, দেখে কি আর করবে, ভিডিও তো বানিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, দেখুক, দেখে মই নিজে মজা নেবে যে ভাই আমার নামে বলেছে অন্তত কেউ একজন, ঠিক আছে। দেখ, তার মানে এই ডিসাইড করে যে পুরো কেমিক্যাল যে তোর মানে জৈব যৌগটা সেটা কেমন, তার বিহেভিয়ার কেমন। তার মানে বস কি ডিসাইড করে, বস ডিসাইডস, করছে মানে ও করছে কি, জৈব যৌগ, জৈব যৌগের বিহেভিয়ার, বিহেভিয়ার ডিসাইড করছে। এবারে তোরা হয়তো ভাববি তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে কার্যকরী মূলক কাকে বলে, আমি এটা লিখবো? আরে না ভাই, তোরা এটা বুঝেছিস তো, আমি তোরা এখান থেকে সংজ্ঞা বানিয়ে দেবো, ঠিক আছে, এই বিশ্বাসটা রাখ, তোরা এটা বুঝেছিস তো, এখান থেকে সংজ্ঞা বানাবো, ঠিক আছে, এটা রাখ শুধু আমার বিশ্বাস। শুধু এবারে আমি এখন সংজ্ঞাতে যাচ্ছি না, আমি যখন তোর কোশ্চেন করবো তখন চলে যাবো ওখানটায়, ঠিক আছে, আমি বললাম তো 4-5টা ক্লাস চেঞ্জ হয়ে যাবে, আর আমি এগুলো করিয়ে দেবো, চিন্তা করিস না একদম, ঠিক আছে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি করে ফেল, তাই কিচ্ছু না, করে ফেল শুধু, ঠিক আছে। আর আমি তো বলে দিয়েছিলাম আগে থেকে যে তোরা যে কোনো আমার মানে প্রবলেম যদি আটকাস আমাকে কল করতে পারিস, তবে কলটা কখন করবি, সেই রাত্রি 1টা-2টো ওরকম সময় করবি না কেউ, ঠিক আছে, তোরা কল করতে পারিস, বাট সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ, আমার হচ্ছে ওখানে চ্যাটে আমাকে বলতে পারিস কি প্রবলেম হয়েছে, অথবা তো টেলিগ্রামে রয়েছে, আমি তোমার হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, যারা জয়েন হচ্ছিস না ওখানে হয়ে যা, আমি কিন্তু অলরেডি হোমওয়ার্ক ওখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই ক্লাসের সাথে সাথে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। ওকে, তো চলো এবারে যারা বস তাদের দেখিয়ে আসো, যে বস বলতে কারা, মানে চ্যাপ্টারের বস কারা, এখন আপাতত কারা রয়েছে, এটাই থাকবে যদিও। দেখ, এই যে তোরা এটা বুঝতে পেরেছিস তো, এফজিটা কি এটা বুঝতে পেরেছিস তো, ব্যাস, কংগ্রাচুলেশন, এটা যদি বুঝতে পারিস তোরা পুরো এখানে আজকে ভিডিও পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখ, বস বলতে কারা, দেখ বস বলতে এই একটা মদন বস, ভাববি এ আবার কাকে আগলে, এ আবার কাকে আগলে, দেখ এর নাম হলো অ্যালকোহল, কি বলে অ্যালকোহল, আমি ইংলিশে লিখছি, ঠিক আছে, সমস্যা নেই তোদের, ইংলিশে লিখছি, এর নাম কি অ্যালকোহল, অ্যালকোহল। এবার এটা মজা দেখ, ভালো করে শোন, এটাকে কি বলে বলতো, দ্বিবন্ধনী বলে না, হ্যাঁ কি না বল, এটাকে দ্বিবন্ধনী বলে না, হ্যাঁ তো, এটাকে আমরা কি নামে লিখতাম বলতো, যখন আমরা এই রকম নাম বানাতাম আমি কি দ্বিবন্ধন লিখতাম, মানে আমি কি ডবল বন্ড লিখতাম। আজকে নতুন জামা পড়েছি না, দেখে ভাবছিস যে এতদিন ধরে এটা কি জামা পড়েছিলে, ভিডিও কোয়ালিটি পুরো বাজিয়ে বাজিয়ে চলছিল, সুন্দর করে কি করে, আরে লাইট টাইট পুরো গুছিয়েছি, ঠিক আছে, অনেকদিন পরে এরকম লাইট টাইট সাজিয়েছি, আর আজকে তো জামাই ষষ্ঠী, ভাবছি জামাই ষষ্ঠী এতদিন পরে ভিডিও, হ্যাঁ, আরে আমাকে কি করতে হয় বলতো, ভিডিওকে একটু জমিয়ে রাখতে হয়, মানে নয়তো আমি ব্যাকআপ দিতে পারবো না তোদের, বুঝতে পারলি, তো ভিডিও একটু জমিয়ে রাখার জন্য এই লেটে পড়ছে ভিডিওটা, সমস্যা নেই, সমস্যা নেই, ভিডিও লেটে পড়ছে, বাট কনসেপ্টুয়াল ক্ল্যারিটি তো ঠিক আছে, এটাই যথেষ্ট। দেখ, এটার নাম আমরা বলতাম, ডাবল বন্ড যেটা এটার নাম বলতাম ইন, তোরা হ্যাঁ কি না বলি শুধু, আমি বলিনি এটা, নাম যখন লেখা হয় ইন, একে মানে এ যেখানে আছে সেখানে লেখা হয় ইন, হ্যাঁ কি না, এটা যদি দেখতে পাস এর নাম লেখা হয়, মানে আইউপ্যাক নামে একে লেখা হয় অ্যালকোহল, তো অল লেখা হয় অল দিয়ে, ব্যাস, কিছু আছে। দেখ, আর একটা আছে CHO, একে বলা হয় অ্যালডিহাইড, অ্যালডিহাইড। এবং তোরা বলতো একটু আন্দাজ বল যে একে তাহলে আমি কি নামে লিখবো যখন আমি আইউপ্যাক নামকরণ করব,
বল তোরা একটা, দেখি কে বলতে পারে, এক্ষুনি কমেন্ট কর, বল এটা কি নামে লিখবো। যারা যারা বলছিস ওয়াই, তারা একদম ভুল বলেছিস, ওটা না, তার লেখা হয় অ্যাল দিয়ে, ঠিক আছে, এর নাম হচ্ছে অ্যাল। মজা পেয়েছে, দেখ যে পুরোপুরি সব সেম হবে, ওরকম না, কেমিস্ট্রি তো এইখানটাই টুইস্ট হয়ে জানে, আমরা ভাবছি এক করে দেয় আর দেখ সবসময় না। দেখ অ্যালডিহাইড তো আরেকটা আছে, দেখ আরেকটা আছে কিটোন, কেটা এটা প্রচুর, মানে কিটোয় প্রচুর, না ওটা সত্যি না, আমি নামটা এমনি বলার জন্য বললাম, ঠিক আছে। কিটোন কি দেখানো হয় সিও এরকম দিয়ে, তোরা এটা নিশ্চয় বুঝতে পারছিস, এই হ্যান্ড এগুলো একটা হাত খোলা আছে, এটা বুঝতে পারছিস, তার মানে বাকি হাতগুলো, ধর এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, কিটোনের এরকম দেখানো হয়, কিটোনকে এরকম দেখানো, এইরকম, এটা হচ্ছে কিটোন, ওকে, এইভাবে দেখানো হয়। ভাই ঠিক দেখালাম তো আমি, নাকি ভুলভাল দেখে দিচ্ছি? হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড একটু দেখে নি, ঠিক বললাম তো? হ্যাঁ রে, ঠিকঠাক বলেছি, সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখ একে লেখা হয় কিটোনের ওন, তোরা ভাববি না ওয়ান না, এটাকে বলে ওন, কি বলে ওন। এবারে আর একটা আছে, সেটা হচ্ছে, সেটা তোরা অনেকেই শুনেছিস এটা, ঠিক আছে, এটা অনেকেই শুনেছিস, সেটা হলো তোর এটা, সেটা হলো নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কি বলে, কার কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, এইটাকে দেখানো হয় এইভাবে, এইভাবে দেখানো হয়, ভিডিওর উপর দেখা যাচ্ছে তো নিচেরটা, অবশ্যই দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে। দেখ এর নাম হচ্ছে, এর নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডকে বলা হয় ওইক অ্যাসিড, কি বলে, ওইক অ্যাসিড, ও আই সি, ওইক অ্যাসিড। সবার কি মাথায় ঢুকেছে যে কোনটার কি নাম? আর একটা আছে, তাকে আমি এখন লিখছি না, ওর এখন দরকার নেই, ঠিক আছে, যখন দরকার হবে তখন করাবো, এখন করছি না। এবারে, এবারে যেটা, যে চল নাম লিখি এবারে, এবারে তোদের বলেছিলাম না, তোদের হিস্ট্রি আমি বলিনি এই চ্যাপ্টারে, আজকে কি বলবো, এই চ্যাপ্টারের হিস্ট্রি কি বলবো, চল ছাড়, পরে বলবো একদিন, ঠিক আছে। মানে আগেকার দিনে না, আজ থেকে প্রায় 3000 বছর আগে মিশরে লোকেরা প্রচুর মদ খেত, মানে মদ খেত, ন্যাচারাল জিনিস, প্রত্যেক ঘরে ঘরে রতো এরকম, তারা মদ খেত, কিন্তু তারা কি খাচ্ছে জানতো না, ভাব নেশা হয়ে যাচ্ছে, বাট তারা জানতো না, মানে আনন্দ পেয়ে গেছে, বাট জানতো না তারা মদ খাচ্ছে, মানে অ্যালকোহল খাচ্ছে। আর আমরা চল আজকে তারা কি মদ খেত সেটা লিখবো, মানে এরকম না কোনো ব্র্যান্ডের নাম লিখছি না আমি, মজা পেয়ে যাচ্ছে, ব্র্যান্ডের নাম লেখা হয় নাকি কোনো, ওরকম না, মানে বলতে যাচ্ছি তারা কোন, মানে কোন অ্যালকোহলটা খেত, কোনটা খাওয়া উচিত সেটা লিখবো, ঠিক আছে। চল চল, দেখ এবারে, শোন, শোন এবারে ভালো করে শোন, আমি একটা নাম বলছি, এটার নাম লিখবি তোরা, শোন এবারে, আজকে যেহেতু আমি এদের বলে দিলাম এরা কে, বস, মানে আমি বলতে যাচ্ছি বস লিখবি না, এফজি, এটা। তো আমি যদি প্রায়োরিটি সাজাই এখন, প্রায়োরিটি কি কাজে লাগে, নাম্বারিং এর সময় কাজে লাগে, তো প্রায়োরিটি হচ্ছে এটা, প্রায়োরিটি হচ্ছে এটা, কি বলতো, সিঙ্গেল বন্ডের যে ক্ষমতা বেশি সাবস্টিচুয়েন্টের, সাবস্টিচুয়েন্টের ক্ষমতা বেশি, তার থেকে বেশি ডাবল বন্ডের, তার থেকে বেশি ট্রিপল ট্রিপল বন্ডের, আর সবচেয়ে বেশি এফজি, মানে ফাংশনাল গ্রুপ, এর সবচেয়ে বেশি ক্ষমতা হয়। মানে নাম্বারিং এর সময় যদি কখনো আমরা একে দেখি, এদেরকেও দেখলাম, বাট একে দেখি, ওকে দেখে নাম্বারিং করব, মাথায় কি ঢুকেছে যে এটা তোরা বুঝতে পেরেছিস তো? তাহলে ফার্স্ট আমাদের টার্গেট কি থাকতো বলতো, মনে করে রিক্যাপ করে দিচ্ছি, ফার্স্ট আমাদের টার্গেট থাকতো, ফার্স্ট আমাদের এটা খুঁজতে হতো লং চেন, লং চেন, লং চেন আমাদের ফার্স্ট খুঁজতে হতো। 2 নম্বর আমরা দেখতাম সেখানে প্রায়োরিটি খাটিয়ে নাম্বারিং করতাম, প্রায়োরিটি ইউজ করে আমরা কি করতাম, নাম্বারিং, নাম্বারিং করতাম, দেন নাম্বারিং করার পরে আমরা নামটা লিখে ফেলতাম, হ্যাঁ কিনা বল, মনে আসছে তো এটা, নাকি বোবরা ভুলে যাচ্ছিস, কি করে যাচ্ছ, কিছু মনে থাকছে না এগুলো? তো সবাইকে বলছি একদম শুরু থেকে দেখ, মিডল টাইমে দেখিস না, মজা পাবি না,
হয়তো আমি বাইরে থেকে এমনি উল্টো পাল্টা কথা বলে দিচ্ছি বলে মজা লাগছে যে ক্লাসটা করতে, বাট এটা এটা রিয়েল মজা না। যখন তোরা প্রবলেম পাবি তখনই আসল মজা পাবি, এই মজাটা মজা না। আর আমি চাই ওই মজা তোরা পাস। আমি তোরা বোঝানোর কিছু, আমি আমার যে কোনো ভাবে বুঝি তোদেরকে, ঠিক আছে? বা তোরা যদি ভালো স্টুডেন্ট হোস, তোরা যে কোনো টিচার তোদের যদি ন্যূন মানে বোঝায় না, তোরা বুঝতে পেরে যাবি। আমি তো শুধু মজা করছি, আমার আমার ক্লাসের লেভেল খুবই লো। আমি সবসময় ভাবি একদম নিচের স্তরের ছেলেদের কথা, কারণ ভালো ছেলেদেরকে সবাই বুঝতে পারবে, বাট যারা নিচে পড়ে আছে, মানে যারা বলতে পারিস এক সময় তারা ছুটে বেড়াচ্ছে, ফোন টোন গেম টেম খেলছে, বাট বিষয়টা হচ্ছে কেন জানিস, ওরা খেলছে ওখানে মজা পেয়েছে, গেমে মজা পেয়েছে, বাট এখানে মজা পায়নি, টিচিং এ মজা পায়নি, পড়াতে মজা পায়নি। আর আমার মনে হয় এই মজাটা হতে পারে আমাদেরই দোষের জন্য। আমরা তাদেরকে টিচিং মানে পড়ানোতে বা পড়ায় মজা দিতে পারিনি, তাই জন্য ওটা তো অ্যাট্রাকশন ওর হয়ে গেছে, তাই ও হয়তো খেলছে না। হতে পারে, আমার স্পেশালি আমি মনে করি, আর কি মনে করি জানি না, বাট আমার এটা বেশি মনে হয় যে হ্যাঁ, ওদের ওই গেমে যাবে কেন ওরা, ওদের মেন যাওয়ার কারণ হচ্ছে এটা, ওরা ওইখানে মজা পাচ্ছে, ওখানে আনন্দ উপভোগ করছে। এবার দেখ, যখন ওরকম খেলছে বাকিরা, মানে অন্যরাও ভাববে বন্ধু বান্ধব পেয়ে যাচ্ছি কি সুন্দর, বাট আমি জানি না কতটা আমি মজা দিতে পারছি। দেখ, আমার সবসময় তো টার্গেটই থাকে ওদের জন্য, যাতে করে ওরা ওখান থেকে বেরিয়ে আসবে আমার ক্লাসটা দেখে। যদি এটা সম্ভব না, কখনো সম্ভব না, কারণ আমি একা কি আর চেঞ্জ করবো। হ্যাঁ, তবে সামথিং ছোট কিছু চেঞ্জ করতেই পারি, তার জন্যই করা, এই চ্যানেলটা তার জন্যই খোলা। আর হোয়াটসঅ্যাপ নাম দেয়া, এটা তো এক অন্যরকম কাহিনী ছিল, হোয়াটসঅ্যাপ যে নাম দেয়াটা, মানে কাহিনীটি বলবো কি, তোরা কি শুনবি? এই কমেন্ট করবি, ঠিক আছে? তবে বলবো, কাহিনীটা অন্যরকম, ঠিক আছে? অনেকটা ওয়ার্ডই লাগবে, ওয়ার্ড কাহিনী, হোয়াটসঅ্যাপের কাহিনী। চল দেখ, আমি এটা কম্পাউন্ডের নাম বলছি, তোরা একটা পড়, বল। দেখ, এটার নাম কি হয় বল? CH3OH। তোদের ফার্স্ট টার্গেট কি থাকে? কার্বনের চেনটা খোঁজা। এই দেখ তো, কার্বনের চেন বলতে এই মদন একাই তো বসে আছে, আর কেউ কি আছে? তাহলে ওটাই চেন। আর নাম্বারিং আর করবি তুই? নাম্বারিং করার দরকার নেই, বাট নাম্বারিং তো করতেই হয়, কারণ আমি তো খাটাবো প্রায়োরিটি, হ্যাঁ কি না বল? ভালোভাবে বুঝতে পারছিস? আমি তো লং চেন খুঁজে আমার প্রায়োরিটি খাটাবো, আর প্রায়োরিটি খাটানো হয় নাম্বারিং এর জন্য, তো খাটা না, কে না বলেছে? এটাকে দেখতে পাচ্ছিস? এটাকে দেখতে পাচ্ছিস তোরা? এটার নাম কি জানিস? অ্যালকোহল, যেখানে বসে অল। তাহলে বল, ওটা ওটা কি? FG একটা, আর FG এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, সিঙ্গেল বন্ডের চেয়ে FG এর প্রায়োরিটি সবচেয়ে বেশি হয়। তো যদি এর প্রায়োরিটি সবচেয়ে বেশি হয়, তাহলে ওকে দেখে নাম্বারিং করবো না? আর ও কোথায় আছে? এতেই তো আছে, এটাই 1 নম্বর, আর কোনো কার্বন নেই, ছাড়, হয়ে গেছে। এবার বল, নাম নেমিং এর সময় শুরুতে থাকে সাবস্টিচুয়েন্ট, কোনো দেখতে পাচ্ছিস? নেই, উড়া ওকে, ফাল, ওকে উড়া। দেখ, তারপরে কে থাকে? কার্বন চেন। এই কার্বন চেনের নামে এটাই তো পড়বে, এর নাম কি বল? এর নাম কি? এর নাম হচ্ছে মিথ, হ্যাঁ কিনা বলবি? একটা কার্বনকে বলে মিথ। সিঙ্গেল বন্ড, মানে এরই সিঙ্গেল বন্ড তো সব রয়েছে, কি বলবি? এন, মিথেন। এবারে বল, মিথেন তো তোরা লিখে দিলি, এর নাম তোকে বলাতে হবে, কারণ ওই তো লাস্টে FG পড়ে আছে, ওর নাম তো লিখতে হবে। ওর নাম কি? ওর নাম হচ্ছে অল। ও কোথায় আছে রে ভাই? 1 নম্বরে আছে, তাহলে লিখি লিখবি, 1-এ আছে অল। বোঝা গেল ব্যাপারটা? ব্যাপারটা কি বোঝা গেছে? এবারে টুইস্ট হচ্ছে, এটা ভুল। তোরা রানী খুবই রেগে যাচ্ছিস, মানে তোরা খাতায় লিখে ফেলেছিস অলরেডি, আমার উপর রেগে যাচ্ছিস, মানে আমার রাগানোটা খুবই বলতে পারিস কাম্য, আমি রাগাতে খুব ভালোবাসি। যাই হোক, রাগ কোনো ব্যাপার না। দেখ, মজার ব্যাপার হচ্ছে, তোরা ইংলিশে যেটাকে আমরা বাংলায় বলি অব্যয়, আমার বাংলা খুব একটা ব্যাকরণ ভালো না, বাট এই নামগুলো তুই পড়ার জন্য কাজে লাগাতে হয়েছে। ইংলিশে বলে ভাওয়েল, তো ওই ভাওয়েল কে কে আছে? A E I O U, কে কে রয়েছে? A E I O U। দেখ তো, 1 তো বসেছি যেখানটায়, 1 কে গুলি মেরে মুঠো করে ধর। দেখ, E আর O, মানে এইখানে লক্ষ্য করবি কিন্তু, FG র নাম লেখার সময়, আর এখানে জিনিসটা লক্ষ্য করবি লাস্টে কি আছে, মানে এটা লিখলি তো, তারপরে FG র নাম লিখছিস, তুই FG র নামটা দেখবি আর এর লাস্টের অক্ষরটা দেখবি। দেখ ভালো করে শোন,
ও আর ই দুটো ভাওয়েল না? হ্যাঁ কি বল, দুজনে ভাওয়েল তো। তো যখন দুজনে ভাওয়েল, তখন সায়েন্টিস্টরা বলছে যে দুটো ভাওয়েল এইসব জায়গাতে একসাথে বসাতে পারবে না, তুমি যে কোনো একটাকে কেটে দাও, কেটে দিয়ে লেখো। ঠিক আছে, তখন তখন এটা এটা করার পরে বলছে, তখন সবাই মেনে নিল, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি ওটাকে কেটে দিলাম, তবে লিখে ফেলি। তাহলে নাম কি? মিথান, এই মিথান বলি, মিথেন, আর কি আছে, 1L আছে। সবার কি মাথায় ঢুকেছে এটা? নিশ্চয়ই সবাই বুঝতে পারছিস আমি কি বলতে যাচ্ছি। তো তোরা অনেকে জানিস এটাকে অনেকে বলতে পারে এইভাবে, মিথ এন এল। বিষয়টা হচ্ছে, এখন সায়েন্টিস্টরা যখন এটা দেখলো, তারা এবারে পিন্টু হ্যান্ডেলের নাম লিখছিল না, পিন্টুর কথা ভাবলো, পিন্টুর টাইটেলের কথা ভাবলো, বলে তাহলে আমি লাস্টের জিনিসটার গুরুত্ব দিলাম কোথায়? ওকে যদি আমি কেটে দিলাম, ওর গুরুত্ব কোথায় গেল? তাই জন্য সায়েন্টিস্টরা বলেছে যে তুমি ভুল করেছো, এটা নাম হবে না। তোর আবার হয়তো রেগে গেলি যে খালি লিখছো আর বুঝছো, তোমার বল বলে আমার খাতা, একটু ভাবা আমাদের কথা। না ভাববো না আমি। ঠিক আছে, এটা ভুল। সায়েন্টিস্ট বলছে এর যেহেতু গুরুত্ব বেশি, ওর নামটা লেখা বাঞ্ছনীয়, মানে তোমাকে ওর নামটা লিখতেই হবে। ওকে আমরা যেহেতু বস বলেছি, ওর নামটা লিখতেই হবে তোমাকে। মানে এখানে যে লিখছিস, যাদের নামগুলো লিখবি তোরা, এরকম মতো এ রয়েছে, এদের নামগুলো কিন্তু কখনো কাটবি না। তোরা আগেরটা থেকে কাটতে পারিস, কোনো সমস্যা নেই। এবারে যখন আগেরটাতে কাটা হবে, ইর সামনে ধারণা আসবে এবং ইটাকে কেটে দেওয়া হয়, তাই এটার নাম হলো এটা। এটার নাম কি? এটা। আর আর এটাই কিন্তু বলা হয়, এটাকেই অনেকে এটাও বলে, ওয়ান বলেছে না, তাহলে এটাকে বলে মিথ মিথান অল। মানে এটাকেই অনেকেই ওয়ানকে সরিয়ে মিথানলও বলতে পারে, একদম ঠিক কিন্তু, এটা কিন্তু একদম ঠিক, অবশ্যই হবে। তোরা কি মাথায় ঢুকেছে ব্যাপারটা, যে কখন তোরা এইখানটা থেকে হটাবি? যখন দেখবি এখানে যেটা পড়ে যাচ্ছে, মানে ধর এখানে ই পড়লো, এখান ধর ও পড়ে গেল, দুটোই ভাইরাল হয়ে গেছে, তখনই একে হাঁটাবি। ঠিক আছে, ধর এখানটা এ পড়ে গেছে, ভাবে এখান ধর এ পড়ে গেছে, আর এখানটা ই আছে, এই এ আর ই দুজনে তো ভাবেল, তাহলে আবার তখন ইটা কেটে দিবি। মাথায় কি ঢুকেছে যে কখন কাটবি? আর তোরা এখানে দেখ না, এখানে যাদের নামই লেখা হয়েছে না, দেখ ও, ও, এ, ও, প্রত্যেকের দেখ ও আর এ আছে। তাই তোরা একটুখানি ট্রিক লাগা, যখনই তোরা এদের নাম লিখবি না, তোরা এখান থেকে ইটাকে মুছে দিবি। এই টেন্ডেন্সিতে থাকতে হবে, যে যখন তোরা এদের নামটা এখানে লিখতে যাবি, তখন চট করে এখানে যাকে লিখছিলিস ইটাকে হটিয়ে দিবি। মাথায় কি ঢুকেছে ব্যাপারটা, যে কি করে নামটা লেখা হচ্ছে? চল আরটা লিখি, আরটা লিখি, চল। এটা তো তোরা অ্যালকোহলের নাম বলে দিলি, তবে এটা খায় না জানিস, এটা খায় না, এটা বিষাক্ত। এটা যদি ওরকম 4-5 ফোঁটা খেয়ে নেয়, হতে পারে লোকটা মারাও যেতে পারে। ঠিক আছে, এটা বিষাক্ত, এটা খায় না। তবে একে অন্যভাবে ইউজ করা হয়, পরে বলছি আমি। চল দেখ, এদের আমি ইউজ আসবো, ঠিক আছে। চল দেখ, এটার নাম কি বল? CH3, CH2, OH। বল এটার নাম কি? বল এটার নাম কি বল তোরা? পারবি নাকি? বল পারবি না? ভাই এটা ইজি, কি আছে এতে? লং চেন খোঁজ, খুঁজে ফেলেছি ভাই। তারপরে কি নাম্বারিং কর, কাকে দেখে করবো? এফজি রয়েছে দেখ, আর তো কেউ নেই, হচ্ছে বড় ওই হুমো, তোকে দেখে নাম্বারিং করো, কোথায় আছে? এতে আছে, লেখানো শুরু কর, 1, 2, কাজ কমপ্লিট। বল সাবস্টিটিউয়েন্ট দেখতে পাচ্ছি একটাও নেই তো, সাধারণ মতো নেই, ওকে হাঁটা, ওর নাম লিখতে হবে না। প্রথম বক্সে যার নাম সে কাটা, তাকে লিখতে হবে না। তাহলে কার নাম লিখবি? কার্বন চেন। কার্বন চেনের নাম কি? দুটো কার্বন, কি বসাস? ইথ। বসিয়ে ফেল, বসিয়ে ফেল, ইথ বসিয়ে ফেললি। এরপরে সিঙ্গেল বন্ড, এন, কোনটা তো সিঙ্গেল বন্ড আছে, ইথেন। এর নাম কি? A1 এ রয়েছে 1 ওয়াল। তোদের আবার এক্ষুনি বললাম আমি, ও আছে এখানটায়, মোছে না এটাকে, মোছ না এটাকে। তাহলে এর নাম কি? এটাকে বলতে পারে, অনেকে বলতে পারে ইথানল।
আর আর এটা বাজারে নিষিদ্ধ, খাওয়াটা নিষিদ্ধ। মানে নিষিদ্ধ বলতে কি, মানে তোর এর উপর কর আছে, ঠিক আছে, কিন্তু কোম্পানিতে এটাই দরকার হয়। আমি পরে আসবো এগুলো, আর এটাই লোক খায় কিন্তু, ঠিক আছে, মানে পুরোপুরি ওরম না, এটাও খেলে তবে মানে জ্ঞান হারা হয়ে যায় বেশি মাত্রায় চড়ে গেলে। তো এটা তো অল্প করে মেশানো থাকে তো ওইসব জিনিসের সাথে। আমি ওইসব জিনিসের নাম বলছি না, কারণ আমার বলা উচিত না এইসব এডুকেশনাল প্ল্যাটফর্মে, যদিও আমাদের পড়ায় এইসব রয়েছে, ঠিক আছে, অ্যালকোহল যেহেতু রয়েছে তাই আমি বলতেই পারি, সেটা নিয়ে সমস্যা না। কারণ আমাদের সায়েন্সের লুকোচুরির কিচ্ছু নেই, অন্য জায়গাতে থাকতে পারে, অন্য সাবজেক্টে আমি দোষ দিচ্ছি না, বাট ওখানে রয়েছে, ঠিক আছে, হিস্ট্রি আমি বলছি না কিছু, ছাড়, সব জায়গাতে এরকম লুকোচুরি কিছু একটা রয়েছে, বাট আমাদের সায়েন্সে লুকোচুরি থেকে বাঁচানোর জন্য তৈরি করেছে, মানে যাতে আমরা সমস্ত সত্যটাই জানতে পারি, তার জন্যই তৈরি করা। তো এখানে আমি কি লুকোবো ভাই, আমার লুকোনোর কিচ্ছু নেই, তাই আমি ওগুলো নাম বলতেই পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই তাতে। চল, এটা কি সবার মাথায় ঢুকেছে? ওকে, আজকের জন্য এতটা, অনেকটাই ছোট ভিডিও করেছি আমি, বেশি বড় ভিডিও করছি না, জানি তোরা বড় ভিডিও করলে আর দেখবি না, তাই আমি করছি না বেশি বড় ভিডিও। নেক্সট ভিডিওতে আমি এই বাকি যারা আছে এদের নামগুলো কি করে লিখবি আমি সেটা নিয়ে বলবো কিন্তু, ঠিক আছে। নেক্সট ভিডিওর জন্য প্রত্যেকে অপেক্ষা করে থাক, আসলে তো বেশি অপেক্ষা না, একদিন এর ফারাক, একদিন পরে দেখতে পাবি, ঠিক আছে। এগুলো প্রত্যেকে রেডি কর, আর তোরা যে চ্যাপ্টার চাচ্ছিস আমার কাছ থেকে সেই চ্যাপ্টারের ভিডিও, মানে যে চ্যাপ্টার তোরা চাচ্ছিস সেটা আমাকে কমেন্ট কর, যে দাদা এর পরেরটাই এই চ্যাপ্টার শুরু করো, ঠিক আছে, আমাকে কমেন্ট কর, আমি করব। আমি যদি দেখি হ্যাঁ ওই চ্যাপ্টারটা খুবই জরুরি নাম্বার শোয়ের ক্ষেত্রেও, আমি করব, অবশ্যই করব, কেন করব না। আর আর আমি তো বলেছি তোদের করে দেবো আমি, তাই চিন্তা করিস না, ঠিক আছে। অল দ্য বেস্ট।